ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পনির টিক্কা তৈরি করে দেখাবো। পনির টিক্কা তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি 3 টেবিল স্পুন টক দই নিচ্ছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কসুরি মেথি, 2 টেবিল স্পুন তেল, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি পনিরগুলোকে ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। এর যে ছোটো করিনি আবার বড়ও করিনি। এবার ক্যাপসিকামটা কেটে নিচ্ছি চৌকো করে। এবার পেঁয়াজটা কাটবো, তার জন্য পেঁয়াজের প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে 4 টুকরো করে নিয়ে কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এরকম বড় করেছি বা ছোটও করেছি। এবার টমেটো কাটবো, তার জন্য টমেটোর ভিতরের বীজটা ফেলে দিচ্ছি। দিয়ে টমেটোগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেড বেল পেপারও ইউজ করতে পারেন। এবার এই ব্যাটারটার মধ্যে আমি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা স্টিক নিয়েছি। স্টিকটা আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। প্রথমে দিলাম একটা ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে পনির, আবার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, তারপরে পনির। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। সব কটা তৈরি করা হয়ে গেছে। ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে অয়েল ব্রাশ করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার পনির টিক্কাগুলো বসিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। এবার অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও উল্টে দিচ্ছি। পনির টিক্কাটা তৈরি হয়ে গেছে। খুব সহজেই বাড়িতে এইভাবে পনির টিক্কা তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।